নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা ইয়াং জেনারেশন কিন্তু এই সমস্যা নিয়ে বেশিরভাগই ভুগছেন। সেটা হচ্ছে পিসিওএস এর সমস্যা। আমার কাছে বেশিরভাগ ইয়াং যে সমস্ত মেয়েরা আসেন, মেনস্ট্রুয়াল বিভিন্ন রকম ইরেগুলারিটিস নিয়ে আসছেন। কারোর মেন্সেস এক মাস হচ্ছে, পরের মাসে আর হচ্ছে না। এছাড়াও দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যারা বিবাহিত বা ম্যারিড ওম্যান আছেন তাদের বাচ্চা আসছে না, মানে ইনফার্টিলিটির কেসে ভুগছেন। সেই সমস্ত মহিলাদের কিন্তু একটাই আমি সাজেস্ট করব যে ওষুধ খাওয়ার পাশাপাশি অবশ্যই কিছু ম্যানেজমেন্টের আপনাদের দরকার আছে। যেমন নাম্বার 1 হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিভিন্ন রকম বাইরের খাবারকে অ্যাভয়েড করার, কারণ বাইরের খাবারে অতিরিক্ত তেল, নুন এবং বিভিন্ন রকম ট্রান্সফ্যাটযুক্ত খাবার থাকে। তার জন্য সেটা যদি গ্রহণ করেন সেটা আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয়। এছাড়াও আপনাদের চেষ্টা করতে হবে সুগারি ড্রিঙ্কস অ্যাভয়েড করার, রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার অ্যাভয়েড করার। তাহলে কোনটা ডায়েট চার্টে ইনক্লুড করবেন? আপনাদের হেলদি ফ্যাটকে ইনক্লুড করতে হবে, শাকসবজিকে ইনক্লুড করতে হবে, একটা করে রেগুলার ফল খেতে হবে। এছাড়াও আপনাদের ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। তাহলেই কিন্তু আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেকটাই কমিয়ে দেবে। এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে এক্সারসাইজ। রেগুলার কিন্তু আপনাদের এক্সারসাইজ করতে হবে। সেটা স্কিপিং হতে পারে, সেটা ওয়াকিং হতে পারে। এছাড়াও যে সমস্ত এক্সারসাইজগুলো নিয়মিত অন্ততপক্ষে আধ ঘন্টা হাঁটতে যান, তাহলেও কিন্তু অনেকটা আপনাদের কিন্তু বডি মুভমেন্টের মাধ্যমে যেমন ব্লাড সার্কুলেশন বাড়বে, তার পাশাপাশি হরমোনাল বিভিন্ন রকম যে ডিসব্যালেন্সের জন্য হচ্ছে সেটাও আর থাকবে না, আর ইনসুলিন রেজিস্ট্যান্সও অনেকটাই কমবে। এরপরে নেক্সট যে পয়েন্টটা স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনাদের যারা অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সমস্ততে ভুগছেন তাদের দেখবেন এই মেন্সের সমস্যা কিন্তু বেশি এবং পিসিওএসকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ আপনাদের রক্তে কিন্তু বিভিন্ন রকম স্ট্রেস হরমোন যেমন কর্টিজল বেশি থাকছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। তার জন্য কিন্তু এই পিসিওএসটা কিন্তু ওরসেন স্টেজে চলে যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে। মানে যাদের ওয়েট বেশি আছে তাদের চেষ্টা করবেন বিভিন্ন রকম ডায়েটারি যে ফুডসগুলো বললাম সেগুলো ইনক্লুড করা, রেগুলার এক্সারসাইজের মাধ্যমে আপনাদের ওয়েটটাকে কমিয়ে ফেলতে হবে। তাহলেই কিন্তু আপনাদের পিসিওএস এর সমস্যাটা অনেকটাই মিটবে। এছাড়াও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।